আসলে এইখানে আমরা প্রবাসে আছি সবাই, বাট মনে হচ্ছে না যে প্রবাসে আছি। খুবই মানে দেশের একটা ফিল পাইতেছি, একটা বাঙালি কমিউনিটি, মানে আরেকটা বাংলাদেশ, আরেকটাই বাংলাদেশ। এটাই আমাদের প্রাপ্য। লন্ডন শহর থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি শাহেদ শফিক। আপনারা দেখতে পাচ্ছেন একুশে টিভির ফেসবুক পেজে। আপনারা জানেন আজকে ইউরোপের প্রত্যেকটি দেশে কিন্তু ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। বিশেষ করে লন্ডনের, পূর্ব লন্ডনের মুসলিম এবং বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ইস্ট লন্ডন মসজিদ। এই মসজিদটি ইউরোপের মধ্যে সবচেয়ে বড় একটি মসজিদ। এখানে একসঙ্গে প্রায় 10,000-এর বেশি মানুষ কিন্তু এখানে নামাজ পড়তে পারে, নারী পুরুষ মিলে। তো এই মসজিদে প্রায় 7-8টি জামাত অনুষ্ঠিত হয়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ঈদের আমেজ পাচ্ছি। তো বিপুল সংখ্যক বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন রাষ্ট্রের মানুষ কিন্তু এখানে কিন্তু নামাজ পড়ার জন্য আসছে। এটি এখন তৃতীয় জামাত চলছে। আপনারা দেখছেন যে নারীদের বিশাল একটা লাইন রয়েছে। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, চারিদিকে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু আমরা একটু দৃষ্টি আকর্ষণ করছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য। এখানে অনেকটা ঈদের আমেজের মতো লাগছে, যে বেলুন, ফটকা সহ বিভিন্ন ধরনের মানে খেলনা উপকরণ এখানে রয়েছে। বাচ্চারা এসেছে, অনেকেই এখানে আনন্দ করছেন, বিশেষ করে বেলুন উড়িয়ে অনেকে আনন্দ করছেন। ওখানে আমরা দেখতে পাচ্ছি আরো অনেক ধরনের শিশুদের খেলনা রয়েছে। অনেক শিশুরা কিন্তু এসেছে তাদের বাবা মায়ের সাথে সাথে হাত ধরেই ঈদের নামাজ পড়ার জন্য। আপনাদেরকে আরো একটা জিনিস জানিয়ে রাখি যে এই মসজিদটি প্রায় অনেক পুরনো। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি এর অবদান কিন্তু এই মসজিদটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে, ইস্ট লন্ডন মসজিদ। এখানে একসঙ্গে প্রায় বর্তমানে 10,000 মানুষ নামাজ আদায় করতে পারে। আপনারা দেখছেন যে নামাজ আদায় করার জন্য নারীরা, বিশেষ করে মুসলিম কমিউনিটির নারীরা এখানে সারিবদ্ধভাবে ভিতরে প্রবেশ করছেন। ভিতরে সম্ভবত ফুল হয়ে গেছে, ভিতরে আমরা দীর্ঘক্ষণ ধরে দেখতেছি যে এখানে লাইনে দাঁড়িয়ে আছে। তো খুব সুশৃঙ্খল ভাবে এখানে মুসলিম কমিউনিটির লোকজন কিন্তু নামাজ আদায় করছে, ঈদ উল ফিতরের নামাজ আদায় করছে। আমরা একটু 2-4 জনের একটু কমেন্ট নেয়ার জন্য চেষ্টা করব যে আসলে কেমন লাগছে। আমরা চেষ্টা করব এখানে ঈদ করতে এসে আসলে কেমন লাগছে। আমরা যদি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আমাদেরকে কি একটু বলা যাবে যে আজকে ঈদটা কেমন লাগছে? আসলে এখানে বিপুল সংখ্যক কিন্তু নারীরা আছেন যারা নামাজের জন্য এখানে দাঁড়িয়ে আছেন। তো আমরা আরো একটু আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা ওই সাইডটা দেখানোর চেষ্টা করছি যে বিপুল সংখ্যক নারীরা নামাজ পড়ার জন্য এখানে এসেছেন। এখানে আসলে খুব সুন্দরভাবে এবং খুব সুশৃঙ্খল পরিবেশে এখানে নামাজ আদায় করা যায় এবং খুব সুন্দরভাবে সবকিছু অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়, বিশেষ করে নারীদের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এই পূর্ব লন্ডনের মুসলিম কমিউনিটি অধ্যুষিত সবাই কিন্তু এখানে ঈদের নামাজ আদায় করেন। প্রতি 1 ঘন্টা পর পর এখানে 8 থেকে 9টি নামাজ, ঈদের নামাজ কিন্তু এখানে হয়। তো আমরা আসলে আরো একটু ওদিকে দেখানোর চেষ্টা করছি যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে রয়েছেন। আমরা মানুষের একটু অনুভূতি জানতে চাইবো। আমরা একটু অনুভূতি জানতে চাইবো। আসলে কেউ কি একটু বলবেন যে আজকে এই ঈদটা কেমন লাগছে আপনার কাছ থেকে? Brother, I am from Nepal. Nepal. Yeah. How do you feel today? Can you speak Hindi? No, I don't know Hindi. So, English? You can speak your own language. How do you feel today? Yeah, today is a special day of Eid. So, we are praying in East London Mosque. That's why it's a special Eid. Yeah, thank you. থ্যাংক ইউ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলিম কমিউনিটি শুধু বাংলাদেশি নয় কিন্তু আমাদের আরেকজন ভাই এখানে আসছেন। আমরা আসলে যদিও উনি আমাদের সহকর্মী, আমরা তার থেকেও জানতে চাইবো যে আজকে এই যে আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনি বাংলাদেশি কমিউনিটির জন্য সংবাদ সংগ্রহ করছেন এবং তাদেরকে কমিউনিটি নিউজগুলো করছেন। তো আসলে আপনার থেকে ঈদটা কেমন লাগছে যদি আমাদেরকে একটু জানান। আসলে প্রবাস জীবন তো অনেক লম্বা হয়ে গেছে। আমার প্রায় 17 বছর এখানে আছি। ইস্ট লন্ডন মসজিদ প্রতি বছরই
বিশেষ করে দুটি ঈদে 4টি থেকে 5টি জামাতের আয়োজন করে থাকে। মাঝখানে যখন ওয়েদার ভালো থাকে তখন সাধারণত মাঠেও নামাজ হয়, তারপরেও এখানে কিন্তু লোকের কোনো কমতি নাই। প্রতি জামাতে প্রায় 8 থেকে 9 হাজার মানুষ নামাজ পড়ে। সব মিলে বলা যায় যে প্রায় 32-35 হাজারের মতো মানুষ এই ইস্টর্ন মসজিদে ঈদের নামাজ পড়ে। এবং এইবারে যেটি কয়েকটি উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে এইবার যেটি হয়েছে ইস্টর্ন মসজিদে, আলজেরিয়ার একজন ইমাম খুব বিখ্যাত হয়ে গেছিলেন, যার ফুটেজ, যার ঘাড়ে বিড়াল ছিল উনি যখন তারাবি পড়াচ্ছিলেন। তো ওই ইমামকে এবার আনা হয়েছিলেন, উনি 26-এর রোজায় এখানে তারাবি নামাজের নেতৃত্ব দিয়েছেন। আবার আজকে ঈদের জামাতে আমাদের ডেপুটি হাই কমিশনার এসেছেন এখানে, উনি তৃতীয় জামাতে উনি নামাজ পড়বেন। এবং সর্বশেষ জামাত যেটি ইস্টর্ন মসজিদে 10:30টায় হবে, সেখানে মুফতি বিঙ্ক, আপনারা জানেন যে খুব বিখ্যাত একজন আলেম, মুফতি বিঙ্ককে ছেলে এবার লিড করবেন 10:30টার নামাজে। সব মিলে প্রবাসীদের জন্য এটি একটি খুব উৎসব মুখর একটি পরিবেশ, এবং বিশেষ করে ইস্টর্ন মস্ক, এখানে প্রায় 35,000 মানুষের মতো মানুষের আগমন ঘটে, সেই সাথে বাচ্চা এবং মহিলাদেরও আয়োজন আছে। সব মিলে এটি একটি বৃহৎ পরিসর, এবং বাংলাদেশের যে আমরা ঈদের যে পরিবেশটা মিস করি সেটা কিছুটা হলেও কাভার হয় এখানে আসলে। থ্যাংক ইউ আপনাকে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু আমাদেরকে তাদের অনুভূতির কথা জানিয়েছেন যে বিপুল সংখ্যক মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করেন, এবং বিপুল সংখ্যক মুসল্লি কিন্তু এখানে একসাথে নামাজ আদায় করতে পারেন। আমরা আরো একটু অনেকের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে আজকে তাদের এখানে মানে কেমন তারা ফিল করছেন। তো বিপুল সংখ্যক মানুষ আসলে এখানে এই কমিউনিটি এখানে আসলে কিন্তু মানে ফিল হয় যে এখানে ঈদ হচ্ছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে কেমন লাগছে আজকে ঈদটা, আপনি কেমন ফিল করছেন? ভাই, ভাষায় প্রকাশ করার মতো নয় আসলে। এইখানে আমরা প্রবাসে আছি সবাই, বাট মনে হচ্ছে না যে প্রবাসে আছি। খুবই মানে দেশের একটা ফিল পাইতেছি। এটা বাঙালি কমিউনিটি, মানে আরেকটাই বাংলাদেশ। এটাই আমাদের প্রাপ্য, যে আমাদের মানে ইউরোপের মধ্যে সব থেকে বৃহত্তম জামাত এইখানেও হয়েছে, আর সবাই মিলে ঈদ উদযাপন করতেছে। এইটা খুব মানে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে তারা সবাই অনেকে কিন্তু বলতে চেষ্টা করছেন এটি একটা মিনি বাংলাদেশের মতো কিন্তু হয়ে গেছে। এখানে আসলে বিপুল সংখ্যক যদিও বাংলাদেশের বাইরেও অনেক মুসলিম এখানে রয়েছেন, তারাও কিন্তু বিশেষ করে এই মসজিদে কিন্তু নামাজ পড়তে আসেন। তো আসলে অনেকে কিন্তু আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন যে পরিবারকে রেখে অনেকে অনেক বছর ধরে এই প্রবাসে কিন্তু ঈদ উদযাপন করছেন। তো বিশেষ করে আজকে ঈদের নামাজ পড়ে তারা একে অপরের সাথে ঈদের যে কোলাকুলি, ঈদের যে আনন্দ, ঈদের যে হাসি, এবং সেটি কিন্তু ভাগাভাগি করে নিচ্ছেন। তো আসলে আমি শাহেদ শফিক, যুক্তরাজ্যের লন্ডন থেকে আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম। তো সবাইকে আসলে ঈদ মোবারক।